রোজা শেষ হতে না হতেই তীব্র গরম পড়া শুরু করে দিয়েছে। আর এই গরমে যদি রোস্ট, পোলাও, মাংস খাওয়া হয় প্রতিদিন, তাহলে শরীরটা এমনিতেই খারাপ হয়ে যাবে। এই জন্য আজকে ব্যতিক্রমী কিছু রান্না করেছিল মা। আজকের আয়োজনে ছিল ইলিশ মাছের জাল দেওয়া আর হচ্ছে লাউ ঘন্ট। যদিও আমি ইলিশ মাছ খাই না, আর লাউ ঘন্টটা আমার অনেক পছন্দ। বাসার সবাই হচ্ছে ইলিশ মাছটা অনেক পছন্দ করে, এই জন্য মা ইলিশ মাছ জাল দিয়েছিল আর আমার জন্য লাউ ঘন্ট। বর্তমানে যে গরমটা পড়ছে, এই গরমে লাউ ঘন্ট খেলে মন প্রাণ শান্তি হয়ে যায় আর কি, ঠান্ডা হয়ে যায়। আর সবজি তো সবসময় শরীরের জন্য ভালো, যদিও মাছও শরীরের জন্য অনেক উপকারী, তারপরও হচ্ছে আমি ওই অন্যান্য মাছ ঠিকই খাই, কিন্তু ইলিশ মাছটা আমার পছন্দ না। আর আমার মায়ের হাতে ইলিশ মাছ রান্নাটা সবাই অনেক পছন্দ করে। আর মায়ের রেসিপিটা আসলে এরকম করে ভিডিওতে দেওয়া হয়নি, শুধুমাত্র আর কি মাখাচ্ছিল, সেই ক্লিপটাই আর কি ভিডিও করে নেওয়া হয়েছিল। তবুও যদিও বলে দিচ্ছি, আমার মা হচ্ছে বাটা মশলা সবসময় ব্যবহার করে, আর বাটা মশলার পাশাপাশি এখানে গুঁড়া মশলা, এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছিল। আর এই সব কিছু মশলা একসাথে মিক্সড করে মাখিয়ে এখন মাছ একসাথে মাখিয়ে রাখবে কিছু সময়। মাছটা এভাবে ম্যারিনেট করে মাখিয়ে রাখলে নাকি মাছের মধ্যে সকল মশলাগুলো নাকি খুব ভালোভাবে ঢুকে যায়, যার জন্য কিনা মাছটা রান্না করলে অনেক টেস্ট হয়। এর জন্য মা সবসময় চেষ্টা করে 5-7 মিনিট মাছটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য, তাহলে নাকি মাছের টেস্টটা অনেক ভালো হয়। এরপরে হচ্ছে মা পানি দিয়ে দিবে, আর পরিমাণ মতোই দিবে আর কি, বেশি দিবে না, বেশি দিলে নাকি হচ্ছে মাছের টেস্টটা ভালো আসবে না। যাই হোক, পানি দিয়ে এখন মাছটাকে একটু নাড়াচাড়া দিয়ে চুলার উপরে বসিয়ে দেবে। ইলিশ মাছটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, আর এখন ইলিশ মাছটা জাল হয়ে গেলে এর পাশাপাশি হচ্ছে মা লাউ ঘন্টটা করে ফেলবে। আর এই দুপুরে রান্নাটা শেষ করে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। আমাদের পরিবারের একটা নিয়ম বলেন, রীতি বলেন, আমরা সবাই একসাথে বসে খাবার খাই, কারণ একসাথে না বসে খাবার খেলে ভালো লাগে না, একে অন্যের জন্য অপেক্ষা করে থাকি, কারণ একজন না থাকলেও তখন তার জন্য খারাপ লাগে। যদিও পরিবারের কাজে অনেকেই দূরে থাকে, তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু যারা সবাই একসাথে বাসা বাড়িতে থাকে তারা সবাই চেষ্টা করবেন পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাওয়ার জন্য, কারণ একসাথে খেতে বসলে সেই আনন্দটাই অন্যরকম। আর যারা একা একা খান, একা একা থাকেন, আসলে তারা কিভাবে থাকেন জানি না, একা একা তো খেতেই ভালো লাগে না। আর যারা পরিবারের থেকে দূরে থাকেন কাজকর্মের জন্য সেটা ঠিক আছে, আর যারা ইচ্ছাকৃতভাবে দূরে থাকেন তারা যে কিভাবে থাকেন শুধু তারাই জানেন। আসলে এটা যার যার মন মানসিকতার ব্যাপার, কাউকে কিছু বলতে চাচ্ছি না। আর এই যে লাউ ঘন্ট হচ্ছে তেলে দেওয়া হয়ে গেছে, আর এইদিকে ইলিশ মাছ জাল দেওয়াটাও প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা আর কি সব খাবার রেডি করে আমরা খেতে বসবো। যাই হোক, আজকের মতন ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল ও পেজটা ফলো করবেন।